আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার P10001 মডেল। তো অ্যাম্পলিফায়ারটি নিয়ে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে কি ময়লা থাকতে পারে, কিন্তু এত ময়লা কিন্তু অস্বাভাবিক। আচ্ছা, যাই হোক, ময়লা আছে সেটা ব্যাপার না, কিন্তু আমার চোখে দেখা এই প্রথম একটা ডেল্টা 10001 যেটাতে ফিল্টার বোর্ডে দেখতে পাচ্ছেন কোনো ধরনের সফট স্টার্টার ব্যবহার করা হয় নাই এবং কোনো ধরনের রিলে সুইচিং ব্যবহার করা হয় নাই। এটা একটা সাদামাটা ফিল্টার বোর্ড। তো আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখাচ্ছি। পরিষ্কার করার পরে একটু দেখালে ভালো করে বুঝতে পারবেন যে এখানে ডাইরেক্ট সুইচের সঙ্গে তার কানেকশন করে দিছে। পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হেডটা পরিষ্কার করে নিলাম। এখন আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন সুইচের সাথে ডাইরেক্ট ট্রান্সফর্মার হয়, এসি কানেকশন করা আছে এই যে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ওভারলোড যে সুইচ থাকার কথা সেটাও কিন্তু নাই, দেখতেই পাচ্ছেন। আর কোনো ধরনের সফট স্টার্টার রিলে প্রোটেকশন কিচ্ছু নাই। তো এটা হচ্ছে 10001 এরা বানাচ্ছে, সেই জন্য এটা ইংলিশ বাহিরের সেট আর আমরা বানানো বাংলা সেট। এটাই হচ্ছে মানুষের বুঝ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা সমস্যা কি। আমরা সিরিজ লাইনে কানেকশন দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল এ পাশটায় ফুল ডিবি সহ আমাদের যে ক্লিপ প্রো সিগন্যালটা আছে সেটাও কিন্তু চলে আসে। আর আমরা একটু দেখি আমাদের বি পাশটায় গ্রিড আছে কিনা। বি পাশটায় গ্রিড, হ্যাঁ গ্রিড আছে বি পাশটায়। তো আমরা এই পাশটা সার্ভিসিং করব। কোথা থেকে কি সমস্যা হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হেডটা কমপ্লিট করে নিয়েছি। একটু আপনাদেরকে গ্রিড দিয়ে দেখাবো চ্যানেলে এই পাশটায় গ্রিড পাচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন। তো আমরা হেডটা কমপ্লিট করলাম। কোথায় থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে দেখতে পাচ্ছেন যে মাইলার আছে, এখানে ট্রানজিস্টর ব্রোকেন হয়েছিল, সাথে সাথে আপনাদের যে এই সেকশনে সমস্যা হয়েছিল, তো আমরা ঠিক করে দিয়েছি। তো এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু লোড টেস্ট করব, দেখা যাক যে 10001-এ কেমন লোড পাওয়া যায়। তো আমরা এখন অসিলোস্কোপটা অন করে নিচ্ছি এবং ওয়াট মিটারের সঙ্গে হেডটা কানেক্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে সেম পরিমাণে ভলিউম রাখছি এবং আমরা আউটপুট লোডটা টেস্ট করতেছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের ক্লিন সাউন্ড আছে কত পর্যন্ত আমরা একটু দেখানোর চেষ্টা করব, একটু ক্লোজে। দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অসিলোস্কোপ কানেক্ট করা আছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চ্যানেল এ এবং চ্যানেল বি, দুই পাশে কিন্তু আউটপুট একই রকম এবং 1300 ওয়াট পর্যন্ত আমরা ক্লিন আউটপুট পাচ্ছি, দেখতে পাচ্ছেন। সাউন্ডের মধ্যে কোনো ধরনের ক্ল্যাক নাই। আমরা যদি আরেকটু ওয়াট বাড়ানোর চেষ্টা করি, যদি ভলিউমটা আপ করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1700 ওয়াট পর্যন্ত উঠে গেল। 1700-1800 ওয়াট পর্যন্ত উঠে গেছে, কিন্তু সাউন্ড কিন্তু ফেটে গেছে। তো আপনাদের যতক্ষণ পর্যন্ত সাইন ওয়েভ সিগন্যাল থাকবে ততক্ষণ পর্যন্ত সাউন্ডটা ক্লিন এবং স্পিকার কোনো ক্ষতি হবে না, হেডের কোনো ক্ষতি হবে না। আর আপনাদের সাউন্ডটা যখন স্কোয়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের হয়ে যাচ্ছে, তখন ওয়াট বেশি দিলেও আপনার সাউন্ডের মধ্যে কোনো ধরনের মাধুর্যতা থাকবে না, সাউন্ডের মিষ্টতা থাকবে না, কোয়ালিটিটা ফেটে যাবে, বেস ফেটে যাবে, বিভিন্ন ইফেক্ট সাউন্ডের মধ্যে দেখা দিবে এবং আপনার স্পিকারটা ক্ষতিগ্রস্ত হবে, হেড ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো সবাই চেষ্টা করবেন সাবধানতার সাথে অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করার। ধন্যবাদ সকলকে। আমাদের সার্ভিসিং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গুলটা বাজার, তারা সিরাজগঞ্জ। প্রফেশনাল অ্যাম্পলিফায়ার হেড সার্ভিসিং সেন্টার বাংলাদেশ, গুলটা বাজার, তারা সিরাজগঞ্জ।